যে খুব সুন্দর শ্লোক, ইয়ং ইয়ং ওয়াপি স্মরণ ভাবম তেজত্যন্তে কলেবরম, যেটা চিন্তা করতে করতে তুমি দেহ ত্যাগ করবে ঠিক সেরকম হয়ে যাবে। তার মানে যে চিন্তা নিয়ে আপনি মরেছেন সেই চিন্তাকে নিয়ে আপনার নতুন সংসার সৃষ্টি। বর্তমানে আপনি কোথায় আছেন? আপনার যে সামগ্রিক, নিজের যে সামগ্রিক চিন্তা, সেটা নিয়ে সংসার আপনার তৈরি করে রেখেছেন। আপনার সংসার একরকম, আমার সংসার আরেক রকম। আপনার সংসার আপনি সৃষ্টি করেছেন, আমার সংসার আমি সৃষ্টি করেছি। আমার সংসারে চিন্তা ভাবনা আছে, শাস্ত্র আছে, লেখালেখি আছে, শাস্ত্র ব্যাখ্যা আছে। আপনার সংসারে ঘর বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, এই কিন্তু সৃষ্টি আপনি করেছেন। আপনিও চাইলে অন্যরকম হতেন, এটাও চাইলে এরকম হতেন। আমিও যদি চাইতাম অন্যরকম, তাহলে কোথায় আর সমর্পণ আনন্দ থাকতো? কার পাল্লায় কোথায় কি করতাম ভগবান জানে। হ্যাঁ, একটু এদিক সেদিক। আমি আমার সংসার নিজেই তৈরি করেছি, আপনিও নিজের সংসার নিজে তৈরি করেছেন। কারোর বাবা মা জোর করে কাউকে বিয়ে দিতে পারে না, কারণ জোর করে বিয়ে দিলে সে বেরিয়ে চলে যাবে, কোনো দায়িত্ব নেই। যে বলে আমার এটা দায়িত্ব আছে, যে বলে আমার দায়িত্ব আছে, বুঝবেন সে কামী, লোভী, অহংকারী, সবচেয়ে বড় মিথ্যাবাদী। কে কে দায়িত্ব পালন করেছে? স্বামীজি দায়িত্ব পালন করলেন, নিজের মাকে অভুক্ত ছেড়ে, ভাই বোনকে অভুক্ত ছেড়ে বেরিয়ে পড়লেন। একনাথ রানাডে, যিনি বিবেকানন্দ কেন্দ্র করলেন, খুব নাম করা কথা, ওনার দাদা মারা গেছিলেন, বৌদি এরকম, উনি বলছেন যে আমি বেরিয়ে যাচ্ছি স্বামীজির গান। আমি এটা গল্পটা শুনেছি, কোথাও পড়িনি। তো তখন বৌদি বললেন আমাদের কি হবে? বলছেন বৌদি, একদিকে আমি দেখছি তোমার চোখের জল, অন্যদিকে আমি দেখছি স্বামীজির ডাক, তুমি বলো আমি কি করব? বৌদি জ্ঞানী পুরুষ বলেন তুমি যাও বাবা, যাও, আমাদের যা হয় হবে। আজকে কন্যাকুমারী যে বিবেকানন্দ কেন্দ্র কিভাবে তৈরি করলেন একনাথ রানাডে, দেখুন। যারা জীবনে বড় হয় না, সবচেয়ে আগে তারা এই বাড়ির যে দায়িত্ব বোধ নামে যে শেকল গলায়, ওটাকে ছুঁড়ে ফেলে দেয়। যারাই আপনাকে বলবে আমার দায়িত্ব আছে, আমার মার দায়িত্ব আছে, আমার বাবার দায়িত্ব আছে, বুঝবেন যে না, এখন সময় হয়নি তোমার ভাই। কারণ তোমার যদি সময় হয়, তুমি বলবে নিকুচি করেছি, আমার যাওয়ার হবে। আর তাহলে কি হয়েছে যাবে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই, তুমি যাও, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। ঠাকুরও বলছেন কথা মেতে কথা। মূল বক্তব্য, আমরা সংসার সৃষ্টি করি, যে সংসারে আছি সেই সংসারকে ঠিক বলার জন্য, জাস্টিফাই করার জন্য আমরা 5টা বড় বড় শব্দ নিয়ে আসি। সংসারে যদি সবাই সন্ন্যাসী হয়ে যায় তাহলে কি হবে? আমাদের আরে কিছু না, তোমার কাম বাসনা আছে, তোমার ভোগ বাসনা আছে, সেই জন্য তুমি এরকম বলছো।